তো তোমরা দেখছিলে গতকাল মিমি ফুলের টবের ওপর কিছু আঁকছিল, তো আজকে সেগুলো পুরো রেডি হয়ে গেছে। আর এই ছোট ছোট ভালো লাগাগুলোই, মানে এই ছোট ছোট মনের স্বাদগুলো পূরণ করাই হচ্ছে ভালো থাকার একমাত্র চাবিকাঠি। তোমার মনে যে ইচ্ছেটা হবে, যে স্বাদটা হবে, সেটা যদি তুমি পূরণ করতে পারো না, দেখবে তোমার বেঁচে থাকার অনেকখানি রসদ তুমি ওখান থেকেই পেয়ে গেছো। তো কদিন ধরে মিমি বলছে, মা এই ফুলের টবগুলো, এই গাছের টবগুলো, এগুলোর উপর না আমি একটুখানি আঁকবো। তো যেমন বলা তেমন কাজ। আর এদিকে দেখো মিমি সেলফ কেয়ার করছে। এটা রাত্রে শুতে যাওয়ার আগের মুহূর্ত। আমরা মা মেয়ে দুজনেই কিন্তু সেলফ কেয়ার করি। সেলফ কেয়ার করাটা কিন্তু ভীষণ প্রয়োজন। হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। আমি শম্পা লাইফস্টাইল চ্যানেলে। তো আজকে একটা কথা বলি তোমাদেরকে। আমার আমার মানে যেহেতু ভিডিওটা ফেসবুক এবং ইউটিউব দুটোতেই যাবে, তো একটা কথা, একজন দিদির কথা বলছি। আমার এক দিদি আছেন ফেসবুকে, ইউটিউবে আমাকে ফলো করেন কিনা আমি জানি না, হয়তো আমার ভিডিও দেখেন, আবার নাও দেখতে পারেন, জানি না। তবে ফেসবুকে আমার সাথে দীর্ঘদিন ধরেই আছেন, খুব গুণী মানুষ। উনি একজন বাচিক শিল্পী, নিভাদি। অসম্ভব স্নেহ করেন আমাকে, খুবই ভালোবাসেন। তো দিদি আমাকে একটা কথা প্রায় কমেন্টে বলেন, মানে ফেসবুকে কমেন্ট করেন আর কি, আমার খুব লজ্জা করে। দিদি প্রায়ই বলেন, প্রায় দিদি, যে তুমি হচ্ছে দশভূজা। তো দিদি অত্যন্ত স্নেহের সাথে আমাকে কথাটা বলেন, অত্যন্ত স্নেহ করেন, তাই জন্যই বলেন, সেটা আমি জানি, বুঝি। তো আমার মনে হলো এই বিষয়টা নিয়ে কিছু কথা বলা দরকার। আসলে ঠিক ব্যাপারটা ওরকম নয়। আমার দুটোই হাত আছে, ঠিক আছে, 10টা হাত নেই। আসলে চাইলে আমরা সবাই পারি। আমরা না, মানে ভালো থাকার চেষ্টা যদি করি, সবাই ভালো থাকতে পারি। দেখো, জীবনে, প্রত্যেক মানুষের জীবনে ওঠা পড়া, সমস্যা, সব কিছুই তো থাকে। একা আমার তো নয়, সবার জীবনেই কিছু না কিছু সমস্যা থাকে, কিছু না কিছু ওঠা পড়া থাকে, এবং সেই কঠিন সময়টাকে ওভারকাম করতে হবে। এবং আমরা চাইলে এটা সবাই পারি। মানে এটা একা আমার ক্ষেত্রে না, আমার মতো বহু মানুষ আছে যারা মানে যে কোনো পরিস্থিতিকে জয় করার মতন মনের জোর রাখেন। আর সেটা কোথা থেকে আসে, অ্যাকচুয়ালি আমি সেটাই বলতে চাইছি, যে কিভাবে এত মনের জোর পাই। আসলে কেন বলেন নিভাদি, আমি জানি, এর আগেও নিভাদি অনেকবার বলেছেন তুমি অনেক কিছু করো একসাথে। নিভাদি অনেকবারই বলেছেন তুমি অনেক ধরনের সাংগঠনিক কাজকর্ম করো, তারপরে তুমি বিজনেস করছো নানান রকম, বা যে কোনো পরিস্থিতিতে একটা কাজ করতে গিয়ে সেখানে ধাক্কা খেয়ে এলে, তো ধাক্কা খেয়ে সেখানে থেমে না গিয়ে আর একটা কাজকে আঁকড়ে ধরা, সেখান থেকে আবার নিজেকে আস্তে আস্তে উত্তরণের পথে নিয়ে যাওয়া, এই চেষ্টাগুলো সবসময় করো। এটা নিভাদির আগে অনেকবারই আমায় বলেছেন। আসলে বিষয়টা কি জানো তো, নিজেকে একটু ভালোবাসতে হবে। সব মানুষেরই উচিত নিজেকে একটু ভালোবাসা। আমরা যদি একটু নিজেকে ভালোবাসতে পারি না, তাহলে আমরা যে কোনো সমস্যাকে ওভারকাম করতে পারি। নিজেকে ভালোবাসা অর্থে আমি এটা বলছি না যে স্বার্থপর হতে হবে, শুধু নিজের কথাই ভাবতে হবে, তা না। আমার নিজেকে ভালোবাসা বলতে এটাই, যে নিজের প্রতি একটু যত্নশীল হওয়া, নিজের মনটাকে আনন্দে রাখা। আমি যদি ভালো থাকি, আনন্দে থাকি, তবে না আমি যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারবো, যে কোনো পরিস্থিতিতে লড়াই করতে পারবো। মনের ভেতর যদি একরাশ গ্লানি থাকে, হতাশা থাকে, যন্ত্রণা থাকে, সবসময় যদি আমি মনমরা হয়ে থাকি, আমি যখন গিয়ে আয়নার সামনে দাঁড়ালে আমার নিজেকে দেখে নিজের যদি খারাপ লাগে, তাহলে তাহলে আমার মনটা তো ভালো লাগবে না। আর নিজের মনটা ভালো না থাকলে কোনো কাজই আমরা করতে পারবো না, তাই না? আর আমাদের যখন এখানে পাঠানো হয়েছে, তখন কিছু কর্ম করতে, কিছু কাজ করতেই তো পাঠানো হয়েছে। তো সেই কাজগুলো ফেলে রেখে আমরা তো বসে থাকতে পারবো না। করার অনেক কিছুই আছে, আর সব করার মধ্যেই কিন্তু এই অর্থ উপার্জন এই উদ্দেশ্য নাও হতে পারে। বহু মানুষ ভালোবেসে এমন অনেক কাজ করেন
যার মূল্য অপরিসীম, সেগুলোকে হয়তো মানে টাকা দিয়ে হয়তো তার মূল্য নির্ধারণ করা যায় না, সম্ভব না। যেমন কেউ হয়তো ছবি আঁকতে ভালোবাসেন, কিন্তু ছবি আঁকেন শুধুমাত্র তার নিজের ভালো লাগার জন্যে, নিজে ভালো থাকতে। ছবি আঁকতে গেলে তার ভেতরে যে নানান আঁকিবুকিগুলো চলে বা তার ভেতরে যে রঙের খেলা চলে, সেটা হয়তো তার একান্ত নিজস্ব। সেইটাকে হয়তো তিনি ব্যবসায়িক কাজে লাগান না, তিনি শুধুমাত্রই নিজের ভালো থাকার জন্য, ভালো লাগার জন্য ওই ছবি আঁকার কাজটা করেন। তো তাতে করে কী হয়, তার মনটা অনেক সুন্দর থাকে, অনেক ভালো থাকে, এবং ফলে তিনি অনেক উদার মনের হতে পারেন, তিনি অনেক বেশি লড়াকু মানসিকতার হতে পারেন, তার মনের সেই মানুষটির কনফিডেন্স অনেক বেশি হয় এবং তিনি যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারে। আসলে ওই যে বলছিলাম, ভালো থাকা একমাত্র শুধু নিজের জন্য নয়, ভালো আমরা অন্যদের জন্য আমাদেরকে নিজেকে ভালো থাকতে হবে। মানে আমি যদি কিছু ভালো কাজ করতে চাই, ধরো আমি একটা স্কুলে পড়াই, বাচ্চাদেরকে পড়াই, তো আমাকে বাচ্চাদের পড়াতে গেলে সেই ছোটো ছোটো বাচ্চাদের কাছে আমার নিজের গ্রহণযোগ্যতাকে বাড়াতে হবে। আর গ্রহণযোগ্যতা বাড়াতে গেলে কি হবে, আমাকে একটু শিশুসুলভ মানসিকতার হতে হবে, বাচ্চাদের সাথে বাচ্চাদের মতো করে মিশতে হবে। আমি যখন স্কুলে যাব তখন নিজেকে পরিপাটি করে সুন্দর করে এমনভাবে যাব যে বাচ্চারা যেন আমার কাছে আসতে পারে নির্দ্বিধায়, আমাকে ভালোবাসতে পারে। যখনই বাচ্চারা আমার কাছে আসবে নির্দ্বিধায় এবং আমার কাছে এসে ফ্রি হতে পারবে, তখনই তো তাকে আমি সুন্দর করে অনেক কিছু শেখাতে পারবো, তাই না? তো এই হচ্ছে বিষয় যে মানে নিজেকে ভালো রাখাটা খুব দরকার। নিজেকে যদি আমরা ভালো রাখতে পারি তাহলে কিন্তু আমরা অনেক কিছু অনেক কাজ করতে পারি, অনেক 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 সমস্যাকেও আমরা দূরে সরিয়ে দিতে পারি। যেমন বলছি যে এই যে আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, আজকে আমি ধরো 2022 থেকে সোশ্যাল মিডিয়াতে কাজ শুরু করেছি। তো এখনও তো আমি সাফল্য পাইনি, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই। আমি কিন্তু এখনও পর্যন্ত একটা টাকাও ইনকাম করতে পারিনি সোশ্যাল মিডিয়া থেকে, মানে ইউটিউব থেকে। কিন্তু আমি কিন্তু রেগুলার বেসিসে একটা করে ভিডিও দিই। হ্যাঁ, একাধ দিন অসুবিধা হতে পারে, কোনো সমস্যা হলে সেটা আলাদা কথা, কিন্তু প্রতিদিন আমার মানে মাথায় কাজ করে আমাকে ভিডিও তৈরি করতে হবে, একটা ভিডিও দিতে হবে। তার কারণ কি, ওই কাজটা করতে আমার ভালো লাগে। হয়তো টাকা ইনকামটা অনেক দূরে আছে, সেটা হয়তো পেতে পেতে আমার অনেকটা সময় লেগে যাবে, কিন্তু ওই যে ডেডিকেশানটা, সেই ডেডিকেশানটা আসে কেন না, আমি কাজটা করতে ভালোবাসি, এটা আমার ভালো লাগা থেকে। আর আমার ভালো লাগে মানে সেইটাকে আমি যখনই গুরুত্ব দিচ্ছি, আমি নিজেকে ভালোবাসছি। অতএব নিজেকে যদি ভালোবাসতে পারি, নিজেকে যদি সুন্দর রাখতে পারি, তাহলে আমি যে কোনো পরিস্থিতিতেই ভালো থাকতে পারবো। দেখো, আজকে আমি নানান রকম কাজ করছি, আমি রিলস বানাচ্ছি, আমি ভিডিও বানাচ্ছি, আবার সেই সাথে অন্যান্য কাজও করছি, নানান ধরনের চাকরির চেষ্টা করছি, নানান রকম কাজ করছি। তাই এই যে মনের জোরটা কোথা থেকে পাই, এই মনের জোরটা আমি ওইখান থেকে পাই যেখানে আমার নিজের প্রতি একটা ভালোবাসা আছে। তো প্রত্যেক মানুষই যদি চায়, সেও দশভুজা হয়ে উঠতে পারবে, সে নারী পুরুষ নির্বিশেষে। আর কিভাবে সে দশভুজা হয়ে উঠতে পারে সে কথাটাই আজকে বললাম। আর যিনি আমাকে সবসময় কথাটা বলেন, তিনিও দশভুজা, কারণ তিনি অত্যন্ত গুণী একজন মানুষ। তিনি একজন বাচিক শিল্পী এবং তিনি একসময় সঞ্চালনার কাজও করেছেন। খুব ভালো লেখেন এবং বিভিন্ন রকম সাংগঠনিক কাজ করেন। শুধু তাই নয়, তিনি মানুষ হিসেবে ভীষণ ভালো এবং তিনি একটা ব্যবসা সামলান। এছাড়াও খুব ভালো একজন মা, খুব ভালো একজন গৃহিণী। তো এরকম দশভুজা আমাদের চারপাশে অনেক আছে।
আমরা একটু চোখ মেলে তাকালেই দেখতে পারি। আর সেই দশভুজা যে একজন মেয়েকেই হতে হবে তা নয়, অনেক পুরুষরাও এরকম আছেন যারা 10 দিক সামলান। আমি চিনি এমন অনেক পুরুষ আছেন যারা বিভিন্ন ধরনের কাজকর্ম করেন। তারা অফিস করছেন, তারা নানান রকম সোশ্যাল কাজ করছেন, তারা সৃষ্টিশীল কাজ করছেন, তারা ছোট ছোট কুড়িগুলোকে ফুটিয়ে তোলার মতন একটা মহৎ কাজ করছেন। এরকম অনেক পুরুষ মানুষও আছেন। তো আজকে এই বিষয়টা আমার মনে হলো একটু আলোচনা করা খুব দরকার। তো তার জন্যই আমি এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করলাম। সবাই খুব ভালো থাকবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ শুভরাত্রি।